प्लीज आइए सर, आइए प्लीज सर, मानना पड़ेगा सर। अब आ रहे हैं सर, आ रहे हैं सर, प्लीज। Don't do this, yaar. What is this? What are you doing? দিল্লি পুলিশের টিম জোর করে ধর্ণা অবস্থান থেকে তুলে দিচ্ছেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, যে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরের বাইরের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। আমরা জানি যে 24 ঘন্টার অবস্থানে বসেছিলেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, এবং এই মুহূর্তে দিল্লি পুলিশের টিম তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে সেই ধর্ণা অবস্থান থেকে একে একে তুলে গাড়িতে তুলছেন। This is the actual face. You see? जिस तरह से हमें यहाँ से उठवा रहे हैं, जिस तरह से हमें यहाँ से ले जा रहे हैं, ये तानाशाही है, ये लोकतंत्र के। दिल्ली पुलिस ने मुझे धक्का दिया, मुझे गिरा दिया, मुझे गिराया गया, बल उपयोग किया, घसीट के हमें घसीट के ले जा रहे हैं, घसीट के ले जा रहे हैं। তৃণমূলের প্রতিনিধি দল ওনারা জানাচ্ছেন বলপূর্বক ওনাদেরকে ওনাদের অবস্থান থেকে ওঠানো হচ্ছে। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দুটো ছবি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। যখন অবস্থানে বসেছিলেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, দিল্লি পুলিশের টিম আসে আমরা দেখেছিলাম, এবং প্রথমেই আমরা শুনেছিলাম আমাদের প্রতিনিধি আবির আমাদের জানিয়েছিলেন যে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলের থেকে এক এক করে প্ল্যাকার্ড চেয়ে নেওয়া হচ্ছিল, যে প্ল্যাকার্ডে লেখা ছিল এনআইএ, ডিজি, ইডি, সিবিআই নির্দেশক অভি বদলে, সেই প্ল্যাকার্ড তুলে নেওয়া হচ্ছিল। এবং তারপরে যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তুলে দেওয়া হচ্ছে অবস্থান থেকে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে জানতে চাইবো যে ছবি আমরা দেখছি প্রত্যেককে সেই অবস্থান থেকে তুলে নিয়ে গাড়িতে তোলা হচ্ছে, এবং এবার এই গাড়ি কোন দিকে যাবে, কোথায় যাবে, এই গাড়ির গন্তব্যস্থল কোন দিকে? कुछ तो नहीं बोल पाएंगे। मोदी अमित शाह আমরা দেখছি নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে ধর্ণায় বসেছিল তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল, এবং সেই দলকে অর্থাৎ 10 জনকেই গাড়িতে তুলে নেওয়া হয় দিল্লি পুলিশের তরফ থেকে। 144 भी नहीं तोड़ा, क्या करेंगे ये? मोदी अमित शाह हाय क्यों ले जाएंगे बताइए? हमारे साथ जारी है, संभालिए, हमारे साथ जारी है, पैर में ढंग से साथ जारी है, हमारे साथ जारी है, रुक के जाइए। अरे अभी तो 144 नहीं है, हम अकेले हैं, हमारे पैर में साथ जारी है, रुक जाइए, हमारा पैर में साथ जारी है, रुक जाइए, हमारा पैर में साथ जारी, अरे हमारा पैर में विपुल, अरे मेरे को ठेलिए मत, आराम से। তৃণমূল প্রতিনিধিদের টেনে সরাচ্ছে পুলিশ। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে, দিল্লিতে 24 ঘন্টার শান্তিপূর্ণ ধর্ণায় তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল আজ বসেন। এনআইএর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল, যেখানে ভূপতিনগর নিয়ে এনআইএ বিজেপি যোগ সাজসের অভিযোগ তুলে কমিশনে, জাতীয় নির্বাচন কমিশনে যায় তৃণমূল, যেখানে আমরা জানি যে কিছুক্ষণ আগেই জানানো হয়েছিল যে 24 ঘন্টার শান্তিপূর্ণ অবস্থানে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল বসবেন, এবং তারপরেই আমরা দেখেছিলাম দিল্লি পুলিশের টিম এসে পৌঁছয়। তারা এক এক করে প্রত্যেকের তরফ থেকে প্ল্যাকার্ড নিতে চায়, এবং তারপর যে ছবি আমরা দেখছি রীতিমতো টেনে হিঁচড়ে তোলা হচ্ছে, গাড়ির মধ্যে তোলা হচ্ছে, একটি বাসে তোলা হচ্ছে, এবং এরপরে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানবো। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, এই মুহূর্তে কি পরিস্থিতি? পরিস্থিতি যেটা দেখা গেল সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা যখন এসে বসেছিলেন, তো কিছুক্ষণ আগেই বললাম দিল্লি পুলিশের একজন আধিকারিক সহ পুলিশ কর্মীরা আছে, তাদেরকে বলেন যে এখানে কোনোভাবে ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করতে পারা যাবে না।
তাদের বক্তব্যের যে জায়গা, কোনো ধর্ণাবস্থান কর্মসূচি পালন করার জন্য কোনো অনুমতি এখানে নেওয়া হয়নি, ফলে ধর্ণাবস্থান কর্মসূচি তাদেরকে তুলে নিতে হবে। ডেরেক ওব্রায়ান তাদের সাথে কথা বলেন এবং তাদেরকে বলেন যেহেতু নির্বাচন কমিশনের কাছে তারা এসছেন, নির্বাচন কমিশনের কাছে নির্দিষ্ট দাবি তারা রেখেছেন, জানিয়েছেন, ফলে এই পরিস্থিতিতে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন, এখানে আইন ভঙ্গ করার কোনো বিষয় নেই। তবে দিল্লি পুলিশের তরফ থেকে তা মানতে চাওয়া হয়নি এবং তারপরেই দেখতে পাওয়া গেল যে কার্যত যে পরিস্থিতি তৈরি হলো, তৃণমূল কংগ্রেসের অভিযোগকে বলপূর্বক তাদের প্রত্যাচার করা হয়েছে। सब आ रहे हैं, वो बैठ गए। कोई आएगा नहीं, प्लीज नो। এবং সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দিল্লিতে তৃণমূলের ধর্নায় উত্তেজনা, যেখানে নির্বাচন কমিশনের বাইরে তৃণমূলের ধর্না এবং সেই ধর্নায় দিল্লি পুলিশের টিম এসে রীতিমতো টেনে হিঁচড়ে তৃণমূলের প্রতিনিধিদেরকে সরিয়ে দেয় এবং বাসে তোলা হয়। আপনাদেরকে দেখাচ্ছি জাতীয় নির্বাচন কমিশনের বাইরে তৃণমূলের ধর্না কর্মসূচি চলছিল, 24 ঘন্টার ছিল এই ধর্না কর্মসূচি। যে ধর্না কর্মসূচি চলাকালীনই আমরা আপনাদের ছবি দেখিয়েছিলাম, দিল্লি পুলিশের টিম এসে পৌঁছয় এবং তারা জানায় কোনো অনুমতি নেওয়া নেই এবং তারপরে তারা এক এক করে প্ল্যাকার্ড চেয়ে নেয় এবং তারপরেই যে ছবি রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। কারণ আমরা যে ছবি দেখছি রীতিমতো এক এক করে ডেরেক ওব্রায়ান, সাগরিকা ঘোষ প্রত্যেককেই কিন্তু টেনে হিঁচড়ে তোলা হচ্ছে। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি এবং বাসে করে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে তা জানানো হয়নি। তবে সূত্রে যেটা খবর, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হবে কোনো একটি জায়গাতে। দিল্লি পুলিশের তাদের যে রয়েছে সেখানে এর আগেও যে জায়গাতে নিয়ে যাওয়া হয়েছিল দিল্লি পুলিশের, আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে দিল্লি ইউনিভার্সিটির কাছে একটি জায়গাতে, সূত্রের খবর আজকেও সেখানেই তাদেরকে নিয়ে যাওয়া হবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনে তৃণমূলের আরো বেশ কয়েকজন নেতা তারা আজকেই রওনা হতে পারেন হচ্ছে দিল্লির উদ্দেশ্যে। তৃণমূলের দাবি তারা শান্তিপূর্ণভাবে ধর্ণা সেখানে পালন করছিলেন, ফলে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে সেই পরিস্থিতি যথাযথ নয় এবং এই বিরোধিতা তারা করবেন এবং সেই বিষয় নিয়েও তৃণমূল কংগ্রেসের অন্দরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। একেবারে, এবং যেমনটা আবির আমাদেরকে জানালেন যে এনআইএর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল এবং যেখানে ভূপতিনগর নিয়ে এনআইএ এবং বিজেপির যোগ সাজসের অভিযোগ ওঠে, যেখানে আর্থিক লেনদেনেরও অভিযোগ ওঠে তৃণমূলের তরফ থেকে এবং তারপরে জাতীয় নির্বাচন কমিশনে যায়, অভিযোগ জানাতে চায় তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল এবং তারপরে ধর্ণা কর্মসূচি, 24 ঘন্টা ধর্ণা কর্মসূচি এবং সেই ধর্ণা কর্মসূচি চলাকালীনই এরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। जिस तरह से हमें यहाँ से उठवा रहे हैं, जिस तरह से हमें यहाँ से ले जा रहे हैं, ये तानाशाही है। दिल्ली पुलिस ने मुझे धक्का दिया, मुझे गिरा दिया, मुझे गिराया गया, बल उपयोग किया, घसीट घसीट के हमें घसीट घसीट के ले जा रहे हैं। যেমনটা আমরা শুনলাম সাগরিকা ঘোষ, তিনি বলছেন যে রীতিমতো টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছে এবং অন্যদিকে আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ডেরেক ওব্রায়ান, ওনাকেও কিন্তু সেই বাসে তোলা হয়েছে। অর্থাৎ একের পর এক তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে সেই ধর্ণা কর্মসূচি থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর বাসে তোলা হয়। জাতীয় নির্বাচন কমিশনের বাইরে ধর্ণায় বসে তৃণমূল। যে তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল আজ এনআইএর বিরুদ্ধে কমিশনে যায় অভিযোগ জানাতে, যেখানে ভূপতিনগর নিয়ে এনআইএ এবং বিজেপির যোগ সাজসের অভিযোগ ওঠে এবং তারপরে আর্থিক লেনদেনেরও অভিযোগ ওঠে। আমরা দেখেছিলাম গতকালই তৃণমূলের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হয়, যে সাংবাদিক বৈঠকে দাবি করা হয় যে সেখানে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সাথে 26শে মার্চ সন্ধ্যে ঠিক 6:30টার সময় এনআইএর এসপির সাথে বৈঠক হয় এবং তারপরেই কিন্তু যোগ সাজসের অভিযোগ ওঠে, আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে এবং আজ এনআইএর বিরুদ্ধে কমিশনে যায় তৃণমূল এবং জাতীয় নির্বাচন কমিশনের বাইরে ধর্নায় বসে তৃণমূল। দিল্লিতে ধর্নায় বসে তৃণমূল, 24 ঘন্টা শান্তিপূর্ণ ধর্না অবস্থানে বসেন
তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল এবং তারপরেই দেখা যায় দিল্লিতে পুলিশের টিম এসে পৌঁছয়, প্ল্যাকার্ড চেয়ে নেয় এবং তারপরে টেনে হিঁচড়ে তোলা হয় বাসে। একের পর এক সদস্যকে, তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দলকে বাসে তোলা হয়। আর শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু বাবু, আপনার থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি? আমাদেরকে টেনে হিজড়ে মারতে মারতে চ্যাংদোলা করে গাড়িতে তুলে আমাদের নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল, সেখানে দিল্লির পুলিশ, কেন্দ্রীয় সরকারের পুলিশ এসে আমাদেরকে চ্যাংদোলা করে মারতে মারতে টেনে হিজড়ে ধাক্কা মেরে বাসে তুলে কোথায় নিয়ে যাচ্ছে আমরা জানি না। এখন আমরা বাসের মধ্যে আটকে রয়েছি। শান্তনু বাবু, আপনাদের এই যে 24 ঘন্টা শান্তিপূর্ণ অবস্থান চলছিল এবং তারপরে যেমনটা দিল্লি পুলিশের তরফ থেকে বলা হচ্ছিল যে কোনো অনুমতি নেওয়া ছিল না, ঠিক বিষয়টা একটু আপনার থেকে জানতে চাইবো। আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলাম। আমাদের সুনির্দিষ্ট দাবি ছিল যে বিজেপি নির্বাচন চলাকালীন যেভাবে সেন্ট্রাল এজেন্সিকে তাদের স্বার্থে ব্যবহার করছে এবং সম্প্রতি যেভাবে আমরা এনআই এর চিফের সাথে বিজেপির নেতার মিটিং এবং তারপর এনআই এর আক্রমণ আমরা দেখলাম, আমরা দাবি করেছিলাম যে আমাদের লেভেল প্লেইং ফিল্ড দিন, যেখানে সবাই নিরপেক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবং সেটা করার জন্য আমরা বলেছিলাম সেন্ট্রাল এজেন্সি যারা মাথা তাদেরকে অবিলম্বে বদল করতে হবে। এবং তার সাথে সাথে আমরা মানবিক আবেদন করেছিলাম যে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে টর্নেডো এফেক্টেড সাধারণ মানুষ যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের পাশে যাতে রাজ্য সরকার দাঁড়াতে পারে তার অনুমতি দিন। এটা বলার পরে সেই দাবিতে আমরা বাইরে শান্তিপূর্ণ অবস্থানে বসেছিলাম। কোনো স্লোগান, শাউটিং, মারামারি কিছুই আমরা ধাক্কাধাক্কি কোনো কিছুই করিনি, কিন্তু আমাদেরকে এসে মারতে মারতে টেনে হিজড়ে চ্যাংদোলা করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। শান্তনু বাবু, এর আগেও তো আমরা দেখেছিলাম যে যখন বকেয়ার দাবিতে তৃণমূলের তরফ থেকে ধর্ণা কর্মসূচি করা হয় তখন দিল্লিতে টেনে হিঁচড়ে তোলা হয় সেই অবস্থান। এটা ঠিক 3রা অক্টোবরেরই পুনরাবৃত্তি হলো। যেদিনকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষি ভবনে গিয়েছিলাম, সেখানে মন্ত্রী আমাদের সাথে দেখা না করে পালিয়ে গিয়েছিল। তারপর সেখান থেকে যেভাবে আমাদের টেনে হিজড়ে চ্যাংদোলা করে মারতে মারতে নিয়ে গিয়েছিল, আজকে একই জিনিসের পুনরাবৃত্তি ঘটলো। শান্তনু বাবু, এর পরে পরবর্তী পদক্ষেপ আপনাদের তরফ থেকে কি হবে, পরবর্তী কর্মসূচি কি হবে? সেটা আমরা আলোচনা করে জানাবো। আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। যেমনটা শান্তনু সেন আমাদেরকে জানালেন যে বাসে করে ওনাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হচ্ছে, কোন রুটে বাস যাচ্ছে, বাস কোথায় যাচ্ছে ওনারা জানেন না, কিন্তু ওনারা যেটা জানালেন যে টেনে হিঁচড়ে প্রত্যেককে সেই বাসে তোলা হয়, সরিয়ে দেওয়া হয়। তৃণমূল প্রতিনিধিদের যে ধর্ণা কর্মসূচি চলছিল সেই ধর্ণা কর্মসূচি টেনে হিঁচড়ে সরিয়ে দেয় দিল্লি পুলিশ। দিল্লিতে তৃণমূলের ধর্ণায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।